শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন একটা দিন, নতুন একটা সকালে, নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। তো সবাইকে জানাই শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো পুজো তো চলেই এলো, আর তো বেশি দেরি নেই বলতে দেরি নেই। আজ তো হচ্ছে চতুর্থী, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। আজ তো হচ্ছে চতুর্থী। তো দেখো সবার কেনাকাটা হয়েই গেছে প্রায় শেষের দিকে, আর আমাদের এখনও কেনাকাটা হয়নি, কারণ এখানে তো পূজা হয়নি, বারবারই বলি। তো সেই জন্য তো আজকে ভাবছি যাব, টুকটাক কিছু কেনাকাটা করব। পূজা হয় না তো কী হয়েছে, এমনি মনে আনন্দ দেওয়ার জন্য বা যাই বলো না কেন একটু কেনাকাটা করব। তো সেটা এখন না, বিকেলবেলা যাব। তো এখন চলো সকালবেলা কাজকর্ম সব করে নিই। তো তোমরা দেখতে পারলে আমি সকালে বাসি ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি, তারপর বাইরেটাও ঝাড়ু দিয়ে দিয়েছি। আর ঝাড়ু দেওয়ার পর এখন আমি এসেছি ফুল তুলতে। তো এখন আমি শিউলি ফুল কিছুদিন থেকে তুলে নিচ্ছি, আর কিছু এখন হচ্ছে এই পুজোর সিজন, সেই জন্য। আর শিউলি ফুলের গন্ধটা কিন্তু খুব সুন্দর, সারা ঘরকে একেবারে ম করে রাখে শিউলি ফুলের গন্ধে। তো চলো ফুলগুলো তুলে নিই, আর তারপরে ঘরে গিয়ে ঘরগুলো মুছবো। এখন ঘরগুলো মোছা হয়নি, ঝাড়ু দিয়ে আগে চলে এসেছি ফুল তুলতে। সকাল সকাল ফুল তুলতে খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আমার কিন্তু খুব ভালো লাগে। পাখির ডাক, আজ কিন্তু পাখির ডাক তোমাদেরকে দিতে পারিনি। এখানটায় একটু একটু আছে হয়তো, কিন্তু ওখানটা দিতে পারিনি, প্রচুর গাড়ির আওয়াজ, তো সেই জন্য ওখানটা মিউট করে দিয়েছি। তো চলো ফুলগুলো তোলা হয়ে গেলে এখন আমি ঘরে গিয়ে মুছবো, তারপরে আবার বাকি সমস্ত কাজ করব। তো দেখো এই দেখো শিউলি ফুল আর জবা ফুল তোলা হয়ে গেছে। দেখো কত ফুল ফুটেছে উপরের দিকে, তো ওইগুলো আমি হাত পাবো না, অনেকটা উপরে আছে। তো এখন এই সাদা ফুলগুলো তুলে নেব, তারপরে যাব। তো আরেকটা ফুল তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে দেখো কতটা উপরে, এই দেখো, কিন্তু ফুলগুলো খুব সুন্দর। আর এটা কি ফুল আমি জানি না, এটা পূজায় লাগে কিনা সেটাও জানি না, কিন্তু ফুলটা অনেকটা বেলি ফুলের বেলা দেখতে, কিন্তু স্যান্ট নেই এই ফুলটা, স্যান্ট নেই। দেখো এতগুলো ফুল তুলে নিয়েছি। আর চলো ঘরে গিয়ে আমি দেখো ফুলগুলো ওইখানে রেখে দিয়েছি বাইরের ঘরে এখন। আর এখন আমি ঘরে মোছা দিয়ে দিচ্ছি, তারপর যাব স্নানে। তারপর আজকে ঠাকুর ঘরটা ভেবেছি একটু ঝাড়বো। ঠাকুর ঘরে একটু একটু মাকড়সার জাল হয়েছে, একটু বলতে বেশ খানিকটাই হয়েছে, চোখে পড়ছে। তো তারপর ঝাড়বো। তখন বড়মশাই যাচ্ছে ডিউটিতে, তো সোনামা টাটা করছে দেখো। তো বড়মশাই রেডি হয়ে গেছে, এখনও বার হচ্ছে। আর যেহেতু সামনেই, তো সেহেতু হেঁটে হেঁটেই চলে যাবে, বেশি দূরে না, সামনেই। তো এই যে চলে গেল। তো আজকে সোনামা কান্না করেনি, অন্যদিন কান্না করে, বাবা ডিউটিতে গেলে কান্না লেগে যায় মেয়ের। তো দেখো এখন আমি ঠাকুর ঘর ঝাড়তে লেগে গেছি। তো এখনও পর্যন্ত সকালের চা জল কিছুই খাওয়া হয়নি। তো ভাবলাম আগে ঠাকুর ঘর ঝেড়ে নিই, পুজো দিয়ে নিই, তারপরে চা জল খাবার খাবো। তো হাত লাগাতে পারছিলাম না, তো সেই জন্য একটা টুল নিয়ে এসেছি পরে। এখন নিচ থেকে ঝাড়ছি, তারপর পরে একটা টুল নিয়ে এসে ভালোভাবে ঝেড়ে নিয়েছি। তো সোনামা কি একটা বলছিল, তো সেই জন্য হেসে ফেললাম। তো দেখো ঝাড়া হওয়ার পর এখন আমি নিচটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। নিচটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে মুছে নেব, তারপর পুজো করে নেব। তো
তো অন্য ঘরগুলো সবগুলো পরিষ্কার করা প্রায় হয়ে গেছে, আর সেরকম পরিষ্কার করার মতো কিছু নেই। তো একটু একটু আছে, ওইগুলো এমনি এমনিতেই হয়ে যাবে। এমনি বলতে বেশি সময় লাগবে না, অল্প একটু আছে, হয়ে যাবে, একদিন করলে হয়ে যাবে। তো দেখো এখন আমি ঠাকুরের কতগুলো জিনিস ছিল, কৌটো, এগুলো ঠাকুরের জিনিস থাকে, তো সেইগুলো একটু মেজে নিয়েছি, নোংরা দেখাচ্ছিল। তো তারপরে দেখো তেলের কৌটোটা একটু মেজে নিয়েছি উপর থেকে, ভিতরে যেহেতু তেল ছিল তো সেই জন্য উপর থেকে একটু মেজে নিয়ে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমি চা খাই। তো এইমাত্র চা খেতে বসেছি, সব কাজ কমপ্লিট করার পর তখন আমি চা বিস্কুট খেয়ে নেবো। আর ওদিকে আমি ডাল চাপিয়ে দিয়েছি, ডাল হচ্ছে। তো দেখো ডালটা হয়েও গেছে, আর এখন আমি ভাত চাপিয়ে দিয়েছি। তো এইভাবে করছি কাজ, একদিকে রান্নাও হচ্ছে আর একদিকে কাজও হচ্ছে, না হলে সব কিছু গুছিয়ে করতে গেলে অনেকটা লেট হয়ে যায় দেখি। তো দেখো এদিকে এতগুলো জামা কাপড় আছে, তো সবগুলো শুকনো, একটু একটু ভেজা ছিল, সেই জন্য ঘরের মধ্যে এইভাবে রেখে দিয়েছিলাম। তো এখন সবগুলো শুকিয়ে গেছে, তো এইগুলো সব ভাঁজ করবো। ওইদিকে ভাতটা ততক্ষণই হোক। আর তোমরা দেখলে সয়াবিন ভিজে রেখেছি, আজকে সয়াবিন আলুর কষা কষা করে তরকারি করব। আর ডাল তো হয়ে গেছে, তো আজকে আর কিছু রান্না করব না। তো ভাতটা যতক্ষণে হবে ততক্ষণে আমার এই জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে যাবে। দেখো অনেকগুলো জামা কাপড় আছে, তো এইগুলো সব ভাঁজ করে নিই। তো দেখো ভাত নামানোর পর এদিকে আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি। এই যে তরকারিটা জলটা একটু টেনে নিলেই তরকারিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে এখন আমি তোমাদের সঙ্গে সন্ধেবেলায় ভিডিও শেয়ার করছি, আর তারপর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। খাওয়া দাওয়া কমপ্লিট করে লাইভ অন ছিল, তারপরে এখন সন্ধে হয়ে গেছে। সন্ধে পর আমরা এসেছি এই যে দোকানে জামা কাপড় কেনার জন্য। তো চলো দেখা যাক কীরকম কী নেওয়া হয়। তো প্রথমে এসে সোনামার জামা কাপড় বেছে নিচ্ছিলাম। তো আজ তোমাদের সঙ্গে জামা কাপড়গুলো শেয়ার করলাম না, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তো আজকে এইটুকুই রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কি নিয়েছি না নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটা নতুন ব্লগে। তো সবাইকে আবারও জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো টাটা বন্ধুরা, আজ এইটুকুই বিদায় নিচ্ছি, দেখা হবে একটা নতুন ব্লগে। গুড নাইট।